তো আজকে আমি তোমাদেরকে যেই বিষয় নিয়ে কথা বলবো ওইটা হইতেছে গিয়া বিক্রি। আর আজকে তোমাদেরকে যেটা বলবো ওইটা হলো গিয়া বিক্রির 11টি মৌলিক বিষয়। এখন তুমি বিক্রি করতে গেলে যে তোমার কোন কোন বিষয়ে ধারণা থাকতে হইব ওইটা সম্পর্কে আমি বলবো। এমন না যে শুধু যে 11টা যে বিষয় আছে শুধু এই 11টাই গুরুত্বপূর্ণ, কিন্তু মৌলিক বিষয় ছাড়াও আরো অনেক কিছু আছে। তো তো প্রথম থেকে শুরু করি। প্রথম যেটা এটা হইতেছে গিয়া 1 নাম্বার যেটা দি আর্ট অফ ইন্ট্রোডাকশন। তো এটার মানে যেটা এটা হইতেছে গিয়া পরিচিতি। এখন তুমি সেলসম্যান, এখন কাস্টমারের সাথে তোমার যে পরিচয় এটা এখন ওটা যদি ভালো নয় তাইলে কিন্তু তুমি বিক্রি করতে পারবে না। তো তোমার যেটা রাখতে হবে যে তোমার মুখে সবসময় হাসি থাকতে হবে, এবং হাসি মুখে যদি কাস্টমারের সাথে কথা কও বা তুমি হাসি মুখে তাদেরকেও যদি হাসাইতে পারো, এই ক্ষেত্রে কিন্তু তোমার বিক্রির সম্ভাবনাটা বাইরে যায়। তারপরে 2 নাম্বার যেটা এটা হইতেছে গিয়া আস্কিং গ্রেট কোশ্চেন, মানে কাস্টমারের প্রশ্ন করা, ভালো প্রশ্ন করতে হবে। এখন কাস্টমার আসছে, এখন মনে করো তুমি মোবাইল ফোন বিক্রি করো, এখন কাস্টমার আসছে, এখন তুমি কাস্টমার কোনো প্রশ্ন না করে তুমি তারে জিজ্ঞেস করতেছো যে এটা দিয়ে কিভাবে গেম খেলা যায়, ইউটিউবে কিভাবে ভিডিও দেয়, ছবি টবি এডিট করে কেমনে, এইগুলা কইতেছে। এখন সে আসলে কিনবো তার মেয়ের লেগা। এখন তুমি যদি প্রশ্ন না করে এইগুলা কইতে থাকো, তখন যেটা বুঝো তুমি তার বিক্রি না করে আরো না বিক্রির কারণ দিতেছো। কারণ সে ভাববো যে আমি আমার মেয়ের মোবাইল কিনে দিব, সারাদিন মোবাইলে ফিরে থাকবো, নাচের ভিডিও বানাইবো, সেটার লগে টাঙ্কি মারবো, তখন ভাববো এটা। আর তুমি যদি আগে প্রশ্ন করতে যে কার লেগে নিতেছেন, যদি সে বলতো যে তার মেয়ের লেগে, তখন তুমি তার বলতে পারতো যে আপনার মেয়ে যদি বাসার বাইরে থাকে, কোনো যদি বিপদে পড়ে তাহলে আপনারা ফোন করতে পারবো তাড়াতাড়ি। এটার যদি লোকেশন অন থাকে, যদি কোনো বিপদে পড়ে তাহলে আপনার লোকেশন পাইবেন। তো এরকম এই জন্য তোমার কি করতে হবে, আগে প্রশ্ন করতে হবে, তাইলে প্রশ্ন করলে তুমি যে উত্তরটা পাইবা তুমি পরে ওইটা কাজে লাগাইতে পারবা। তারপরে 3 নাম্বার যে এটা হইতেছে গিয়া লিসেনিং, বা কাস্টমারে কি কথা বলতে আছে ওইটা খুব মনোযোগ দেওয়া শোনা। এখন তুমি যদি সবসময় খালি কথা কও তাইলে যেটা হইব যে কাস্টমার কাছে বিক্রি করাটা কঠিন হয়ে যাবে। আর তোমার এই কারণে কাস্টমারে কি কইতেছে ওইটা মনোযোগ দিয়ে শুনতে হইব। কারণ ওই দ্বিতীয়টা ছিল হইল গিয়া প্রশ্ন করা। এখন যদি প্রশ্ন করলে এখন কাস্টমারে যেটা কইছে, এখন তুমি যদি ওইটা না শুনো তাহলে কিন্তু সে কি বলতেছে ওইটা তুমি কাজে লাগাইতে পারবে না। এর লাগে তোমার কি করতে হইব, খুব মনোযোগ দিয়া শুনতে হইব। তারপরে যেটা 4 নাম্বার যেটা সেলিং ফ্রেমওয়ার্ক, মানে একটা ফ্রেমওয়ার্ক, মানে একটা ফ্রেমের মধ্যে রাখতে হইব। যে কাস্টমার প্রথমে ঢুকলে হ্যাঁ আমি মুখে হাসি দিয়ে কথা বলতেছি, তারা প্রশ্ন করতেছি, এখন সে কি চাইতেছে ওটা জিজ্ঞেস করতেছি, মানে একটার পরে একটা আমি কি ধাপে ধাপে যাইতেছি, এই ফ্রেমওয়ার্কটা রাখতে হইব। তারপরে 5 নাম্বার যেটা আস্কিং ফর সেল, মানে বিক্রির লেগে জিজ্ঞেস করতে হবে। দেখা গেছে অনেকে আছে কাস্টমার আইসে মাল দেখছে কিন্তু বিক্রির লেগে জিজ্ঞেসটা করে নাই। তো তোমার যেটা করতে হবে যে কাস্টমাররে একটা অফার দিতে হবে যে না আমি এই প্রোডাক্টটা এই দামে রাখতে পারবো, মানে সময় হুটহাট করে না, তুমিও বুঝতে পারবা যে না আমি এই সময়ে তারা বিক্রির লেগে অফারটা করতে পারবো। তো তোমার যেটা করতে হবে বিক্রির লেগে জিজ্ঞেস করতে হবে। আর 6 নাম্বার যেটা এটা হইতেছে গিয়া ফলো আপ। তো ফলো আপ বলতে যেটা আক্ষরিক অর্থ বুঝাইল গিয়া অনুসরণ করা, কিন্তু এই বিক্রির ক্ষেত্রে যেটা বুঝেছে এটা হইতেছে গিয়া যে মনে করো একটা যদি খুচরা দোকান হয়, মনে করো তুমি কাপড় বিক্রি করতেছো, দরাদরির দোকান, এক রেটের দোকান না। এখন তুমি হয়তো 800 টাকা বিক্রি করতে, এখন কাস্টমার 700 টাকা বইলা দোকান থেকে বাইরে হয়ে গেছে। এখন হয়তো পরে দেখলো যে সে আবার তোমার দোকানের সামনে দিয়ে যাইতেছে, তখন তারা হয়তো ডাক দিলে ভাই শুনে যান, হয়তোবা তার এটাই হইল গিয়া ফলো আপ করা। আর হয়তোবা ধরো আবার রিয়েল এস্টেট বা
জমি জমার ব্যাপারে যেটা হয় যে একজন লোকে একটা আগ্রহ দেখাইছে যে সে তোমার কাছ থেকে জমিটা কিনবো বা তোমার কাছে বিক্রি করব। এখন এই জায়গায় ফলো আপটা একটু ভিন্ন রকমের। হয়তো বা তুমি সরাসরি তার বাড়িতে ঢুকছো, কিন্তু তারা গিয়ে কইতেছো যে আমি এইদিকে আসলাম, কে ভাবলাম আপনার সাথে দেখা করে যায়, কেমন আছেন, ডাইরেক্টলি তোমার বিক্রিটা জিজ্ঞেস না করা, মানে এটা হলো গিয়ে ফলো আপ। পরে হইতেছে গিয়ে 7 নম্বর যেটা, এটা হইতেছে গিয়া পজিটিভ অ্যাটিটিউড, বা তোমার মন যেটা আছে সবসময় পজিটিভ থাকা, মন ভালো রাখতে হইব। এই জায়গায় এইটা বুঝাইছে যে পজিটিভ অ্যাটিটিউড যেটা। দেখা গেছে মাঝে মাঝে কাস্টমার যে আছে তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারে, আবার দেখা গেছে তুমি সেলস বা তোমার যে ম্যানেজার আছে সে তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারে, কিন্তু এই জায়গায় মন খারাপ করা যাবে না, কারণ মন খারাপ রাখলে তুমি সেলস বা বিক্রি যেটা আছে ওইটা করতে পারবে না। তো তোমার মন সবসময় ভালো রাখতে হবে। তারপরে 8 নম্বর এলো গিয়া থিক স্কিন বা গন্ডারের চামড়া হইতে হইব তোমার। দেখা গেছে মনে করো তোমার আশেপাশের দোকানদার আছে বা তোমার কম্পিটিটর যারা আছে, চাইবই যে যাতে তোমার চেতানো যায়, তোমার যাতে উত্তেজিত করতে পারে। তো তোমার এই জায়গায় কি করতে হবে যে তুমি তাদের কথায় উত্তেজিত হওয়া যাবে না বা রাগ করা যাবে না, বা দেখা গেছে আবারও কইতেছে যে কাস্টমারও খারাপ ব্যবহার করতে পারে, তোমার ম্যানেজার আছে সেও খারাপ ব্যবহার করতে পারে। তো এই জায়গায় তোমার গন্ডারের চামড়া হইতে হবে, যাতে মানে তোমার কোনো কথা তোমার গায়ে লাগানো যাবে না এটা। তারপর হইল গিয়া 9 নাম্বারটা হইল গিয়া বিল্ডিং রিলেশনশিপ, বা এই জায়গায় সেলসের ক্ষেত্রে যেটা বুঝাইতেছে যে পরিস্থিতিটা যেটা, মানে তুমি কি রকম বা বাজারে কি রকম পরিস্থিতি আছে তোমার, বা কি রকম জনপ্রিয় তুমি, এটাই বুঝেছে। আর মানে তোমার পরিস্থিতিটা বাড়াইতে হবে, তোমার কিভাবে তোমার পরিস্থিতি আরো বাড়ানো যায় তোমার ওইটার দেখতে হবে। আর 10 নম্বরটা হলো গিয়া আস্কিং ফর রেফারাল। রেফারাল যেটা, এই জায়গায় রেফারাল বলতে যেটা বুঝাইছে মনে করো পরিচিতির মতোই। দেখা যাচ্ছে একজন পরিচিত লোক আছে তোমার, তুমি তারে কই দিতেছো যে আপনার কোনো বন্ধু সন্ধু থাকলে বা লোকজন থাকলে নিয়ে আসেন, বা তার কাছ থেকে তুমি রেফারালটা চাইতেছো। তো এটা হইল গিয়ে আস্কিং ফর রেফারাল। আর 11 নাম্বার যেটা, এটা হইতেছে গিয়ে বডি ল্যাঙ্গুয়েজ। এখন তোমার বডি ল্যাঙ্গুয়েজের উপরে তোমার কিছু ধারণা থাকতে হবে, যেমন কাস্টমারের কথার স্বর, আকার, ভঙ্গি, এগুলো দেখে বুঝতে হবে। আর দেখা যাচ্ছে খুচরা দোকানেও আমি দেখা যাচ্ছে কিছুদিন এইবার ঈদে শাড়ি লুঙ্গি থ্রি পিসের দোকানে আসছিলাম। তো দেখা গেছে নতুন যাদের বিয়ে হয়েছে এই মেয়েগুলার কাছে বিক্রি করা অনেক কঠিন। তো দেখা গেছে মেয়ে, মানে নতুন বিবাহিত মেয়ে যারা, যে জামাইয়ের সাথে আসলে দেখা গেছে পুরা দোকানের একটা মালও খুব একবার এটা দেন একবার ওইটা দেন, কিন্তু পছন্দ করে না। আবার পছন্দ করলে দামাদামি করার পরে যে কয় না পছন্দ হইতেছে আর নিব না, তখন কিন্তু অনেকটা খারাপ লাগে। তো এটা হইলো গিয়ে বডি ল্যাঙ্গুয়েজ বা কাস্টমারের, শুধুমাত্র এটা না, এটা ছাড়াও আরও আছে। তো এই ক্ষেত্রে আমি যেটা করতাম যে যদি পছন্দ হইতা, পছন্দ না হইলে ভিন্ন কথা, যদি পছন্দ হইতো তো আগেই আচ্ছা যাক এটা বাদ দেয়, যেটা ওই মানে বডি ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র নববিবাহিত ছাড়াও আরও দেখা গেছে মনে করো আবার একটু বয়স্ক লোক আছে, ওরাও আসলে একটু দাম নেই, একটু খেটাখেটি করে। তো মানে একটু বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কেও তোমার একটু ধারণা থাকতে। তো এটাই লোকে 11টা মৌলিক বিষয়। তো এইগুলো ছাড়াও আরও আছে, যেমন পিচিং আছে বা পিস, অবজেকশন, ক্লোজিং লাইন। মানে অবজেকশন বলতে যেটা বোঝায় এটা হলো গিয়া, তো মনে করো যে কাস্টমার এমন সব কারণ দেখাইতেছে যেটার কারণে তোমার বিক্রি না হওয়ার সম্ভাবনা আছে, মানে এগুলো লাগে অবজেকশন। মনে করো যে কাস্টমারের তুমি একটা কাপড় দেওয়া, এখন সেগুলো সেটা তো রং উইটে যায় গা, তো এটা একটা অবজেকশন। এখন তুমি অবজেকশনটা যেটা আছে এটার বিপরীতে যেটা কইবা এটা হইল গিয়ে ক্লোজ লাইন, যা গ্যারান্টি রং উঠবো না, না না। তো এটা হইল গিয়ে ক্লোজ লাইন। আর এমন না যে একটা ক্লোজ লাইন করলে তুমি বিক্রি করতে পারবা, তোমার 2-3টা ক্লোজ লাইনও হয়তো ব্যবহার
মানে 2-3টার বেশি লাগে মাঝে মধ্যে। তো এমন না যায় শুধু যে 11টা বেসিক বা মৌলিক বিষয় আছে এটা দিয়ে কাজ হইব। তো এটা ছাড়াও আরো অনেক কিছু আছে বিক্রিতে। তো এই